শেরপুর জেলা শহরের সড়কে শৃঙ্খলার বদলে এখন বিরাজ করছে চরম বিশৃঙ্খলা। ব্যাটারি চালিত অটোরিকশার লাগামহীন চলাচলে বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। শেরপুর প্রতিনিধি জি এম বাবুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরিকল্পনাহীন নগর ব্যবস্থাপনার নগ্ন চিত্র এখন শেরপুর জেলা শহরের সড়কগুলোতে। কলেজ মোড়, থানা মোড়, নিউ মার্কেট মোড়, বটতলা মোড় ও ডিসি গেট সবখানেই ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। হঠাৎ ব্রেক, যত্রতত্র মোড় ঘোরানো আর বেপরোয়া গতিতে চলাচলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। সকাল বিকেলের ব্যস্ত সময়ে যানজট রূপ নিচ্ছে চরম ভোগান্তিতে। স্থানীয়দের অভিযোগ, অটোরিকশা চালকদের অনেকেরই নেই বৈধ লাইসেন্স বা প্রশিক্ষণ। ট্রাফিক আইন মানার প্রবণতাও কম। শেরপুরে অবৈধ অটোরিকশার আনাগোনা অনেক বেড়ে গেছে। আমরা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাই, যে সমস্ত অটোরিকশাগুলো শহরে ঢোকার লাইসেন্স নাই অথবা ইউনিয়ন থেকে আসে, তাদেরকে যেন অনতিবিলম্বে শহরে ঢোকার যে প্রান্তর রয়েছে সেখান থেকে স্টপ করে দেওয়া হয়। প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে যানজটটা যাতে কমিয়ে আনা যায়, এই ব্যাপারে পদক্ষেপ নিলে আমি আমার পক্ষ থেকে আশাবাদী রাখি। আমাদের এই শেরপুরে অনেক অটোরিকশা চলার কারণে রাস্তায় অনেক জ্যাম হয়, এর জন্য মানুষ ভালোভাবে চলতে পারে না। শিক্ষক এবং শিক্ষার্থীরা যারা আছে তাদের চলাফেরায় অসুবিধা হয়। এদিকে শেরপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই জানান, শেরপুর শহরে ইজি বাইকের সংখ্যা বেশি। ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে যাতে মানুষ নিরাপদে চলাচল করতে পারে। এছাড়া যানজট নিরসনের কাজ করছে পৌরসভাও। ইজি বাইকগুলা যদি আমরা কমাইতে পারি তাহলে যানজট অনেকটাই কমে যাবে। শহরের এন্ট্রি পয়েন্টগুলোতে আমাদের লোক নিয়োগ করা আছে, ওগুলা আমরা ঘুরিয়ে দিচ্ছি যে এগুলা শহরে ঢুকে যেন যানজটের সৃষ্টি না করতে পারে। এগুলা আমরা বন্ধ করে দিব যাতে জনসাধারণের চলাচলের জন্য সহজ হয়। শেরপুর পৌরসভায় যানজট নিরসন করার জন্য আমাদের শেরপুর পৌরসভার পক্ষ থেকে একটি টিম কাজ করছে এবং বর্তমানে আমরা শেরপুর পৌরসভার 4টি পয়েন্টে কাজ করছি যানজট নিরসনের জন্য। তো অচিরেই আমরা 8টি পয়েন্টে আমাদের টিমগুলো কাজ করবে যানজটটাকে নিরসন করার জন্য, জনগণ যেন সহজে চলাচল করতে পারে এই ব্যাপারে তারা কাজ করবে। অন্যদিকে যানজট নিরসনের জন্য শেরপুর জেলা শহরে কলেজ মোড়, থানা মোড়, বটতলা মোড়, ডিসি গেট মোড়, নিউ মার্কেট মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এই অটোগুলোকে আমরা শহরের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে এন্ট্রি পয়েন্টে যখন এরা ঢুকবে তখন এদেরকে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা চালাবো এবং আনঅথরাইজড অটোগুলো যেন শহরের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে ভিড় জমাতে না পারে সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ মোতায়েন করব এবং শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের মাধ্যমে আমাদের এই অটোগুলোকে নিয়ন্ত্রণ করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নির্দিষ্ট রুট নির্ধারণ এবং কঠোর ট্রাফিক নজরদারি নিশ্চিত না করা হলে শেরপুর শহরের সড়ক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। বিজয় টিভি, ডেস্ক রিপোর্ট।